এক মা তিনটা সন্তান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, কোরআনের ভয়। আল্লাহ তাআলা যে বলেন শুধু নেক কাজ করলে হবে না, নেক কাজ করতে করতে যারা নেক কাজের মধ্যে বাধা দেবে তাদেরকে নামাজের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের মধ্যে পৌঁছায় দাও। দেখেন রে বাবা, রানীহাটির মানুষ, এক মার তিনটা সন্তান আস্তে 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 বড় হয়ে গেলেন। তিনটা সন্তান নজর করে দেখতেছি আমাদের এই জায়গার মধ্যে একটা জালেম বাদশা আছে। এই জালেম বাদশা মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানদেরকে বারবার বারবার বলে তোমরা আমার পায়ের মধ্যে সেজদা করো, আমাকে সেজদা করো, আমাকে সেজদা করো। কেউ যদি না করে জালেম বাদশা তাদের উপর অত্যাচার করে। এই তিনজন যুবক, তিনজন মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আশিক, তিনজন ভাই ডাক দিয়ে বলে এরে ভাই কি বলো? একমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমরা সিজদা করতে পারবো না, পারলে আমরা মরে যাব। জোরে বলি আল্লাহু আকবার। সিজদা পাওয়ার মালিককে একটু জোরে বলি কে? আমার আপনার সমাজের মধ্যে আল্লাহকে সেজদা দিলে নাকি কিছুই হয় না, পীরকে সেজদা দিলে সব পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ তাআলা বলেন না বান্দা নাই, এই কপালটা আমি আল্লাহ তাআলা দান করেছি, এই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করো। দুনিয়ার যদি কোনো মানুষকে সেজদা করার হুকুম থাকতো, মাজারের মধ্যে সেজদা করার যদি হুকুম থাকতো রে বাবা, বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাজার হচ্ছে রহমাতাল লিল আলামিনের মাজার। পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাজার, শ্রেষ্ঠ কবর হচ্ছে রহমাতাল লিল আলামিনের কবর। কবরের মধ্যে যাইয়া, কবরের কাছে যাইয়া যদি সিজদা দেওয়া জায়েজ থাকতো, সিজদা দিলে আল্লাহ তাআলা খুশি হইতো। প্রত্যেকটা হাজী সাহেব রাসূলের রওজার কাছে যাইয়া সিজদা দিত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই জায়গার মধ্যে নিষেধ, যেটা দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মাজার, সব চাইতে শ্রেষ্ঠ কবর। রাসূলের কবরের মধ্যে যদি সেজদা না চলে, তাহলে আমার আপনার বাংলার জমিনের মধ্যে ওই ভণ্ডদের মাজারের মধ্যে সেজদা কেমনে চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে না না না, এরা মানুষের ইমানটাকে বিক্রি করতেছে, ইমানটাকে ধোঁকা দেয়, এদের থেকে সাবধান থাকো। আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ফিরে আসো, আমি আল্লাহকে সিজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তিনজন যুবক মনে মনে চিন্তা করলেন জীবন চলে যাবে, কিন্তু জালেম বাদশাকে সিজদা করতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। বাদশার কানের মধ্যে খবরটা চলে গেলেন, বাদশার কানের মধ্যে খবরটা চলে গেলেন। বাদশা ডাক দিয়ে বলতেছেন যাও সৈন্যরা যাও, ওই তিন ভাইকে ধরে আনো, এমন ভাবে আনবা তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এমন ভাবে আমার দরবারের মধ্যে গ্রেপ্তার করবা। ওই তিনটা যুবককে এমন ভাবে গ্রেপ্তার করলো, ওই সিংহাসনের মধ্যে নিয়ে গেলেন। জালেম বাদশা ডাক দিয়ে বলে তোমরা নাকি আল্লাহর উপরে ঈমান আনছো, এখনো সময় আছে, তোমরা কি চাও আমি সব দেব, টাকা দেব, বাড়ি দেব, গাড়ি দেব, তারপরও আমার পায়ের কদমে তোমরা সিজদা দাও, তোমরা বেঁচেও যাবা, আমি তোমাদেরকে অনেক কিছু পুরস্কার দেব। ওই তিনটা যুবক ডাক দিয়ে বলে জালেম বাদশা
এই কপালটা দিয়ে একমাত্র আল্লাহকে সিজদা করব। তুমি সিজদা পাওয়ার যোগ্য নয়, বরং যে তোমাকে বানাইছে সে হচ্ছে সিজদা পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না বেটি? যে বানাইছে সে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য। দুনিয়ার ভিতর থেকে আমি শহীদ হয়ে যাব, কিন্তু তোমাকে সিজদা করতে পারবো না। তিনটা ভাই আল্লাহকে সাক্ষী রেখে ডাক দিয়ে বলতেছেন, মালিক এই জায়গার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আত্মীয় স্বজন নাই। যদি আমাদের এই জায়গার মধ্যে ফাঁসি হয়ে যায়, আমাদের এই জায়গার মধ্যে নির্যাতন হতে হয়, মালিক একমাত্র তোমার জন্য নির্যাতন হব। তারপরও তোমার দরবারে বলতে পারবো, মালিক বাতিলের কাছে মাথা নত করি নাই, ওই রাজার কাছে মাথা নত করি নাই, এই মাথাটা তোমার কাছেই নত করেছি। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, রানীহাটির যুব সমাজ, মাহফিল করলে শুধু হবে না, মাহফিলের পাশাপাশি নাস্তিকদের বিরুদ্ধেও কথা বলতে হবে, নাস্তিকদেরকেও ধলাই দিতে হবে, নাস্তিকদেরকেও মুখোশ উন্মোচন করে দিতে হবে, তালা লাগাতে হবে। মাহফিল করলেই হবে না, মাহফিলের পাশাপাশি যারা ইসলামের নামে ভণ্ডামি করে, মাহফিলের পাশাপাশি যারা ইসলাম নিয়ে ঠাট্টা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, রসুলকে নিয়ে ঠাট্টা করে, নামাজ নিয়ে ঠাট্টা করে, ইসলাম নিয়ে ঠাট্টা করে, এই মাহফিলের পাশাপাশি ইসলামের যদি প্রকৃত মুসলমান হয়ে থাকো, আল্লাহওয়ালা হয়ে থাকো, ইসলাম প্রেমিক হয়ে থাকো, তাহলে আমার আপনার জবান থাকবে, আমি নামাজ পড়ি আর না পড়ি, আমার আপনার জবান থাকবে। ইসলাম নিয়ে কোনো ব্যক্তি যখন হাসি ঠাট্টা করবে, আমি আপনি কখনোই ছেড়ে দেব না। কথা বলেন ঠিক দেবে ঠিক? আমি আপনি কখনোই ছেড়ে দেব না। আমার বাবার ভিতরে আমার পরিবারের ভিতরে ধরেন 10টা ভাই, 5টা ভাই, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জাতীয় পার্টি, এক ভাই জামাত, এক ভাই চরমনাই। প্রত্যেকটা ভাই প্রত্যেকটা দলের মধ্যে চলে গেছে, কিন্তু বাবা করে অন্য দল। যদিও অন্য দল করে, কোনো ব্যক্তি যখন বাবার গায়ে হাত তুলবে, 10টা ভাই তখন বলবে যে এখন দলমল দেখব না, আমার বাবার গায়ে হাত তুলেছে, তাদের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও ভাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কোনো দল নয়, কোনো দল নয়। ইসলাম নিয়ে যারাই ঠাট্টা করবে, হাসি তামাশা করবে, ইসলামকে খেলার পাত্র হিসেবে যারাই ব্যবহার করতেছে, যারাই করবে, ইসলামটাকে যারাই নিচে নামাইতেছে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে চরমনাই, হোক সে আমার বাবা, হোক সে আমার আত্মীয় স্বজন, যে ইসলাম নিয়ে ঠাট্টামি করবে, তার বিরুদ্ধেই আন্দোলন করতে হবে, তার বিরুদ্ধেই আন্দোলন করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হচ্ছে ইসলামের পাওয়ার, এটাই হচ্ছে আল্লাহ ওয়ালাদের পাওয়ার। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন, যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন, অনেক তারা যে যখন দেখে বাতিলরা অনেক শূন্য শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছেন, মুসলমানের কাছে যদিও অর্থ নাই, কিন্তু একটা অর্থ আছে, ইমানি শক্তি। জোরে বলি আল্লাহু আকবার। যে ইমানি শক্তি দিয়া এই বেঈমানদেরকে, নাস্তিকদেরকে হটানো যাবে, যে ইমানি শক্তি দিয়া বামপন্থীরা এমনি পালাতে বাধ্য হবে। এবার ডাকতে বলতেছেন, আজকে ফজরের আজানটা এমন একজন ব্যক্তি দিবা, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ, আজকে ফজরের আজানটা দিয়ে দিবা। একজন সাধারণ ব্যক্তি ফজরের আজান দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনি লেখাপড়া জানেন না, আলেম হইতে পারতেছেন না, হাফেজ হইতে পারতেছেন না, কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওলি হওয়া সহজ। আল্লাহ তাআলার দরবারে ওলি হইতে গেলে হাফেজ, মাওলানা, মুফতি লাগে না। আল্লাহ তাআলার দরবারে খাঁটি বান্দা হইতে গেলে হাফেজ, মাওলানা, মুফতি লাগে না। আল্লাহ তাআলার দরবারে ওলি হইতে গেলে, মানুষ হইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভিতরে তাকওয়া লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের উপরেরটা দেখে না,
আল্লাহ তাআলা মানুষের ভিতরেরটা দেখে, যার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে শুনতে পাইছি। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, এই আওয়াজ তো মনে হয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। এবার ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি ঠিকই ধরতে পারছেন, এটা বেলালের পায়ের আওয়াজ। বেলালের আমল আল্লাহ তাআলার দরবারে হাজার 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 গুণে উত্তম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালো দেখে না, আল্লাহ তাআলা ধলা দেখে না, টাকা দেখে না, গরিব দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল দেখে, বান্দার ইখলাস দেখে, বান্দার তাকওয়া দেখে। বান্দা কতটুক আমল নিয়া ইখলাস নিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি ওটাই দেখি, ওটার বিনিময়েই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। শাহজালাল ঘোষণা করে দিলেন, ব্যক্তিটা আজান দিতেছে আজান দিতেছে আজান দিতেছে, বাতিলের ঘর বাড়ি আজানের শব্দতে ঘর বাড়ি ধসে ছারখার হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। এটাই ইমানের শক্তি রে বাবা। ওই তিনটা ভাই ডাক দিয়ে বলে, এরে রাজা আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা তোমাকে সেজদা করতে পারবো না। বলে এখন কি করা যায় জলদি করে বলো। বলে এখন তাদেরকে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করব, কানের মধ্যে তেল গরম করো, কানের মধ্যে তেল গরম করো। কানের মধ্যে তেল যখন গরম করা শুরু হইয়া গেল, এলাকার মানুষদেরকে এলান করে দিল, এই তিনটা যুবক আজকে তেলের মধ্যে ফেলে দেব। আর আমার সাথে যারা বেয়াদবি করবা, আমার পায়ে যারা সেজদা না দিবা, এই তিনটা ভাইয়ের মতো কিন্তু তোমাদেরকেও তেলের মধ্যে ফেলে দেব। এই তিনটা ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক এই দুনিয়ার মধ্যে দেখে ঈমান নিয়ে যাইতে চাই, আমল নিয়ে যাইতে চাই। রব্বুল আলামিন আল্লাহ যতই কিছু হোক না কেন, যতই ঝড় তুফান হোক না কেন, এই ঈমানটা যেন কখনো দুর্বল হয় না। জোরে বলি আল্লাহু আকবার। কারণ এই ইমানের পাওয়ার, এই ইমান যদি শক্ত থাকে তাহলে আমি আপনি সব কিছু পারি দিয়া আল্লাহ তাআলার দরবারে যাইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি একটা সাগর যদি পাড়ি দিতে যাই, বলে তাহলে সাগর পাড়ি দিতে কি করতে হবে? বলে মাঝি শক্ত থাকতে হবে, বইটা শক্ত থাকতে হবে এবং নৌকার তক্তাটা শক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তক্তা শক্ত থাকতে হবে, মাঝি শক্ত থাকতে হবে। কিন্তু আমার তক্তা শক্ত, বইটা শক্ত, মাঝি দুর্বল। মাঝখানে যখন ঢেউ শুরু হইয়া যাবে, মাঝি ভয় পাইয়া নৌকাটা তলায় দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যদি দেখা যায় মাঝিটা বড় শক্ত কিন্তু নৌকার তক্তাটা কেমন যেন দুর্বল, মাঝি চালাইতেছি চালাইতেছি, বড় ঢেউ আসিয়া ওই নৌকাটাকে ভেঙে দিল, নৌকাটা ডুবে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আর ওই সাগর যখন কোনো বান্দা তক্তাও যখন শক্ত থাকবে, বইটাও যখন শক্ত থাকবে, মাঝিও যখন শক্ত থাকবে, হাজার হাজার ঝড় তুফান হোক না কেন, সাহস করিয়া 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 এক সময় কিনারের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, এরে বান্দা কবর তোমার জন্য একটা ঢেউ, ফুলসিরাত তোমার জন্য একটা ঢেউ, মিজান তোমার জন্য একটা ঢেউ। এই ঢেউগুলো কেমন জানো নাকি? তোমার আমল যদি শক্ত থাকে এই ঢেউ তোমাকে কিছুই করতে পারবে না। তোমার আমল যদি শক্ত থাকে ফুলসিরাত পাড়ি দিতে পারবা, কবরের মধ্যে উত্তর দিতে পারবা। তোমার আমল যদি ভালো থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিবি। আর তোমার আমল যদি ওই তক্তার মতন পচা থাকে, আল্লাহ রাসূল বলেন কবরের প্রথম ধাক্কাতেই তুমি শেষ হইয়া যাবা। আর আল্লাহ রাসূল
যেই ব্যক্তিটা কবর পাড়ি দিতে পারল, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা সব কিছু পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মধ্যে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। কবরের ঘাটি বড় কঠিন ঘাটি। রাগ করতেছেন আপনারা? আবার একটু জোরে বলি আল্লাহু আকবার। এই তিনটা যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছেন, মালিক আমাদের ইমানটাকে শক্ত করে দাও, শক্ত করে দাও, শক্ত করে দাও। তেল যখন গরম করা হয় অনেক মানুষ দেখার জন্য পাগল হয়ে আছে। মুজাহিদ তিনটা ভাইকে তেলের মধ্যে গরম করে নিক্ষেপ করবে, তেলের মধ্যে পুরবে, তেলের মধ্যে পুরবে। আহারে এই তিনটা ভাই কত সুন্দর ছিল। এই তিনটা ভাই কারো অন্যায় করে নাই, এই তিনটা ভাই মানুষের উপকার চাইল। আজকে জালেম বাদশার কারণে তেলের মধ্যে পুড়তে হচ্ছে। একটাকে ধরিয়া যখন ওই তেলের মধ্যে গরম করিয়া দেয়, ওই দুইটা ভাই চোখের পানি আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক আমার ভাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, আমার ভাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। আমার ভাইকে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে দান করিও, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে দান করিও। আর একটা ভাইকে যখন কলারটা ধরলেন, তেলের মধ্যে নিক্ষেপ করলেন, ওই ভাইটাও শহীদ হইয়া গেল। আর তাকে একটা ভাই, এই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার দুইটা ভাই জান্নাতের মধ্যে চলে গেল, আমার দুইটা ভাই জান্নাতের মধ্যে চলে গেল, জান্নাতের মধ্যে চলে গেল, আমার দুইটা ভাই জান্নাতের মধ্যে গেল। আমি মনে হয় যাইতে পারবো না, কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, বাদশাহ দুইটা ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করলেন, আপনি তো কাজটা ভালো করেন নাই, আপনারও ঠকে গেছেন। বলে কেমনে? বলে তারা তো ঈমান নিয়েই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, যদিও সামান্য একটু কষ্ট হইছে, কিন্তু মরণের পর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে এখন তাহলে কি করা যায়? এই ভাইকে বলে এই ভাইয়ের ঈমানটাকে নষ্ট করিয়ে দেন। বলে কেমনে? বলে আমার ঘরের মধ্যে সুন্দরী একজন রূপসী একটা মেয়ে আছে, এমন কোনো ছেলে নাই, এমন কোনো মানুষ নাই আমার মেয়ের দিকে না তাকায়, আমার মেয়ে এর ঈমানটাকে নষ্ট করতে পারবে। আর ঈমান হারা হইয়া যখন কবরের মধ্যে যাবে, তখন আপনি মূল্যবান হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আর যখন ঈমান নিয়ে কবরের মধ্যে চলে যাবেন, আপনি মূল্যবান হতে পারবেন না। বলে কয়দিন সময়? বলে 3টা দিন আমাকে সময় দেন, ঈমান হারা করিয়া যুবককে আপনার দরবারের মধ্যে হাজির করব। এবার ভাই কিন্তু যখন নিয়ে যায়, দুইটা ভাই তো শহীদ হইয়া গেল, দুইটা ভাই তো তেলের মধ্যে পড়ে গেল। এই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া করে, ওরে মালিক আমার ঈমানটাকে মজবুত করিয়া দাও, ঈমানটাকে মজবুত করিয়া দাও। যত ঝড় আসুক না কেন আমার ঈমান যেন না নষ্ট হয়। জোরে বলি আল্লাহু আকবার। ওই রূপসী মেয়ের কাছে যখন নিয়ে গেলেন, রূপসী মেয়ে বারবার যুবককে ডাক দিয়ে বলে, এই যুবক একটু তাকায় দেখ আমি কত সুন্দর। যুবকটা মাথা নিচের দিকে দিয়া ডাক দিয়ে বলতেছে, না রে বোন না, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ আছে, তোর দিকে তাকাইতে পারবো না রে বোন। আমার দুইটা ভাই জান্নাতের মধ্যে চলে গেল, আমি মনে হয় যাইতে পারবো না, যাইতে পারবো না, যাইতে পারবো না। এরে যুবক
মেয়ে মানুষ সামনে আসলো, তারপরে একটু তাকায় না, কথাও বলে না, তাকায় না, তাকায় না, স্পর্শ করে না। এত সুন্দর করিয়া সাজিয়া সাজিয়া আসে, কিন্তু যুবকের ইমানটা নষ্ট করতে পারে না। বাবাকে ডাকতে বলে, বাবা কিছুই করতে পারি না, এটা আবার কেমন যুবক? বলে অন্য মাধ্যম খোঁজো। এবার ওই যুবতী বোন উলঙ্গ হইয়া যুবতীর দরবারের মধ্যে চলে গেলেন, যুবকের দরবারের মধ্যে চলে গেলেন। এক ঘরের মধ্যে যাইয়া দরজাটা বন্ধ করে দিলেন, আর ডাকতে বলতেছে, যুবক একটু তাকা। যুবকটা ডাকতে বলতেছে, বন্দি আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, এরে বোন তুমি আমার ঈমানটা নষ্ট করতে চাইও না, নষ্ট করতে চাইও না। আমি তোমার দিকে তাকাতে পারবো না রে বোন, হাসরের ময়দানের মধ্যে জবাব দিতে পারবো না, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুয়ার দরখাস্ত শুরু করিয়া দিলেন, আল্লাহ আমার দুইটা ভাইকে তুমি জান্নাতের মধ্যে দান করলা, আল্লাহ তুমি আমার ইমানের এত পরীক্ষা কেন করো? আমি কি পরীক্ষায় কি ফেল হইয়া যাই নাকি, ফেল হইয়া যাই নাকি? এত চিন্তা রে বাবা, আজকে আমার আপনার অন্তরের মধ্যে সামান্য পরিমাণও চিন্তা নাই রে বাবা। দুনিয়ার মধ্যে কতদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো রে বাবা? একদিন তো আমার আপনার চলে যাইতেই হবে, যাইতেই হবে, যাইতেই হবে। এরে ভাই, এই যে 2025 সাল শেষ করলা রে বাবা, 26 সাল কালকে মরবে, একটু নজর করিয়া দেখো 25 সালের ভিতরে আমার এই একটা বছর কেমন গুনাহ হয়েছি, আর কেমন ভালো কাজ করতে পারছি রে বাবা। একটু চিন্তা করিয়ে দেখ, একটু চিন্তা করিয়ে দেখ রে বাবা। হযরত ওমরকে গোসল করাইতেছি, নজর করে দেখে ওমরের পিঠের ভিতরে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়। সবাই মনে মনে চিন্তা করতেছেন কি ব্যাপার? ওমর তো ছিলেন একজন বাদশাহ, ওমর তো ছিলেন বাদশাহ, ওমরকে আবার কে মারল? ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত যাইতো না। জোরে বলি আল্লাহু আকবার।